আজকের ক্লাসের জন্য নাম নির্ধারণ করা হচ্ছে ভিডিও এডিটিং উইথ ক্যামটাসিয়া, অর্থাৎ ভিডিও এডিটিং এর এ টু জেড যত রকমের কাজ করতে চাই আমরা সম্পূর্ণ রকমের কাজটা ক্যামটাসিয়া দিয়ে করা যাবে, ক্যামটাসিয়া দিয়ে করতে পারি। তাহলে বুঝবেন না, তাই আমি নিউ প্রজেক্টটাকে সিলেক্ট করব। নিউ প্রজেক্টকে সিলেক্ট করি, ক্যামটাসিয়াটা রিলোড হয়েছে, রিলোড হওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসছে। আচ্ছা, দেখা যাইতেছে ক্যামটাসিয়াটা, দেখা যাইতেছে ক্যামটাসিয়ার এ টু জেড স্ক্রিনটা দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে ফাইল আছে, ফাইল। তো উপরে যেই বারগুলো আছে, যেই লেভেলগুলো আছে, এই লেভেলগুলোকে আমি টাচ না করেও এগুলোর ব্যবহার ভিতর থেকে করতে পারি। যেহেতু এইগুলোর ব্যবহার, এই যে ফাইলের মধ্যে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, সেভ, সেভ অ্যাজ, সাইন ইন, নিউ রেকর্ড, এই যে দেখেন নিউ রেকর্ডের সাথে আপনারা পরিচিত, ওপেন প্রজেক্টের সাথে, নিউ প্রজেক্টের সাথে পরিচিত ছিলেন। তো এই কাজগুলো, এডিটিং এর কাজগুলো, তারপর মডিফাই এর কাজগুলো, ভিউ, শেয়ার, হেল্প, শেয়ার থেকে আপনি একটা ভিডিওকে অনেক জায়গায় শেয়ার করতে পারবেন, গুগল ড্রাইভে দিতে পারবেন, ইউটিউবে দিতে পারবেন, ঠিক আছে? তারপর লোকাল ফাইল থেকে শুরু করে অনেক জায়গায় শেয়ার করতে পারবেন। এই যে আরেকটা শেয়ার বাটন আছে রাইটে উপরে দেখা যাইতেছে, এখান থেকেও আপনারা কি করতে পারবেন, এটাকে শেয়ার করে দিতে পারবেন। ফাইলে আবার আরেকটা ডকুমেন্ট যদি সেভ করতে চাই তখন সেভ অ্যাজটা ইউজ করা লাগবে এইরকম। আপনারা সবসময় মিডিয়া বিনে থাকবেন, মিডিয়া বিনে থাকবেন এবং এই স্ক্রিনটায় থাকবেন। স্ক্রিনটা থাকার পরে এই যে মোর, সর্বপ্রথম মিডিয়া বিন সিলেক্ট করবেন, এরপরে মোরে আসবেন, মোরে এসে এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন বলছে কি ইম্পোর্ট মিডিয়া, এইটা ক্লিক করলে আপনি আপনার পিসিতে থাকা যে কোনো ভিডিওকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, মিডিয়া বিন, তাহলে মিডিয়া বিনে কিভাবে আপলোড করে নিলাম এটা বুঝতে পারছেন? শিহাব, বুঝছেন মিডিয়া বিনে? আচ্ছা, ওকে। এরপরে এটা নেওয়ার পরে ভিডিওটাকে খেয়াল করেন, ভিডিওটাকে আমি টেনে টেনে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসবো টেনে। এই যে দেখেন ট্র্যাক অন, একবারে নিচে বামে ট্র্যাক অন, নিচে বামে ট্র্যাক অন দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন শিহাব? ওকে, তাহলে এই ভিডিওটাকে নিয়ে আসলাম। এখন দেখেন ভিডিওটাকে অন করি, এই যে প্লে। আরেকবার শুরু করে দেওয়া হবে। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট নিয়ামুল হক, আমি এই যে বাম দিকের যে নীল অংশটা আছে এটাকে ধরে টান দিতেছি, দেখেন টান দিলাম, টান দেওয়ার পরে এটা মার্ক হয়ে গেল না? মার্ক হওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, অথবা এই যে দেখেন কাঁচির মতো আছে একটা, ঠিক আছে, এই কাঁচি দিয়ে কেটে ফেলাই দিতে পারেন, অথবা কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে এক্স যদি চাপ দেন তাহলে এটা কেটে যাবে। আপনারা যে কোনো প্রসিডিউরে এটাকে কাটতে পারেন। আমি ডিলিট করে দিলাম। দেখেন, যদি কোনো লেখা লিখতে চান সেই ক্ষেত্রে কি করবেন, যেই লেখাগুলো আমরা লিখবো বা আমরা কোনো ক্যাপশন দিতে চাইলে বা কোনো কিছু লিখতে চাইলে দ্বিতীয় যেই এ লেখা বাটনের মতো করে যেই অপশনটা আছে বা টেক্সটের জন্য আমরা যে সিম্বলটাকে দেখতেছি সেটা হচ্ছে এর মতো করে একটা সিম্বল আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক রকমের টেক্সট আপনি কি করতে পারেন, নরমাল টেক্সটও লিখতে পারেন, অথবা আপনি কি করতে পারেন গ্রিড, আমরা গ্রিড ব্যবহার করছিলাম না ক্যানভাতে, এরকম গ্রিডের মতো করে নিয়েও আপনি টেক্সট লিখতে পারেন। এরপর আপনারা যদি চান ভিডিওর মধ্যে যে কোনো এফেক্ট দিতে তাহলে এফেক্ট দিতে পারবেন। এই যে ধরেন আমি একটা এফেক্টে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে এটাকে অ্যাড টু সিলেক্ট মিডিয়া করতে হবে। এরপর আপনি লেখার স্টাইল গুলো যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবেন, এ টু জেড। এরপরে যদি আপনি অ্যানিমেশন চান, অ্যানিমেশনের ব্যবহার করতে পারবেন, এটা সমস্যা নাই। তারপরে
আমরা এই ভিডিওর মধ্যে দেখেন কারশপ বোঝা যাইতেছে, ভিডিওটা রান করি, দেখেন এখানে তো কারশপের ব্যবহার হইতেছে না, এই যে ছোট করে এখানে কিন্তু কারশপের ব্যবহার বোঝা যাইতেছে না। যদি আপনারা চান এখান থেকে ওই কারশপটাকেও মার করে দিতে পারেন। ভয়েস ন্যারেশন, যদি আপনারা কোনো ভিডিওতে ভয়েস দিতে চান, যেমন আমি এখন এই যে ভয়েস দিচ্ছি, ঠিক আছে, আমার অটোমেটিক ভয়েসটা রেকর্ড হইতেছে। অডিও ইফেক্ট, এই যে দেখেন ইসের উপরে আসেন, একটু চোখটা নিচের দিকে নেন, আমার যে ভিডিওটা আছে এটার উপরে খেয়াল করেন, এই যে সাদা সাদা দেখা যাইতেছে না, পাহাড়ের মতো উঁচু নিচু দেখা যাইতেছে শিয়াব? হ্যাঁ, এইটা হইছে আমার কথা বলছি সেই ভয়েসটা কতটুকু হইছে। তো আমি যখন এই যে এখন কথা বলতেছি, এই কথা বলার মধ্যে কি হইতেছে, আমার ভয়েসের পাশাপাশি কিছু এক্সট্রা নয়েজ যাইতেছে না? তো দেখেন এই যে ভয়েস এফেক্টের মধ্যে এসে ভয়েস এফেক্টে ক্লিক করলে এই যে উপরে আসলে কি আছে, নয়েজ রিমুভাল, মানে আপনার পাশের যেই সাইড টক গুলো এগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ভুলবশত ডিলিট হয়। এই যে ব্যাগে যাওয়ার সুযোগ আছে, এইটা দিয়েও ব্যাগে যেতে পারবেন, অথবা কন্ট্রোল চেপে জেড চাপলেও ব্যাগে যেতে পারবেন। যেভাবে আপনি চান ওইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এতটুকু ছিল পরিচিতি। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে?